প্রস্তুতি পর্ব। বিতর্ক চলছে এ পর্যায়ে বিপক্ষের দলনেতা মারুফ ইসলাম সানি হিন্দুকানী মিহিরউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় তার বক্তব্য উপস্থাপন করবে। গান নিয়ে গেছে চিলিয়ে কথা শুনে কানে একবারের জন্য হাত না দিয়েছিলেন বিষয়ে ঘটনা যেমন নিতান্ত হাস্যকর, ঠিক তেমনি ভাবে আজকের প্রস্তাবনার পক্ষে আমার প্রতিপক্ষের অবস্থান একই ঘটনার পুনরাবৃত্তি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচার মন্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং আপনারা যারা শুনছেন। আজকের প্রস্তাবনা অভাব নয়, সীমাহীন লোভী দুর্নীতি প্রধান কারণ, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আজকের প্রস্তাবনার বিপক্ষে আমার দলের সুবিধা অবস্থান। ইতিমধ্যে আমার দলের প্রতিপক্ষ আজকের বিষয়বস্তুকে সংজ্ঞায় করে গিয়েছে ও দ্বিতীয় পক্ষ তার তথ্য প্রদানের মাধ্যমে আমাদের অবস্থানকে অভিযোগ করেছে। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন যুক্তি উপস্থাপনের মাধ্যমে আজকে মঞ্চে আমার দলের অবস্থানকে আমি প্রতিষ্ঠিত করে যাব। মাননীয় মডারেটর, দুর্নীতি হলো একটি ক্যান্সার যা গণতন্ত্রের প্রতি নাগরিকের বিশ্বাসকে নষ্ট করে এবং উদ্ভাবন সৃজনশীলতার গতিকে হ্রাস করে। মাননীয় মডারেটর, আমার দলের বক্তারা ইতিমধ্যে দুর্নীতির বিভিন্ন কারণ ব্যাখ্যা করে গিয়েছে। এর পাশাপাশি আরো কিছু কারণ হলো নৈতিকতার অবক্ষয়, মূল্যবোধের অভাব, অস্বচ্ছ আইন ব্যবস্থা ও জবাবদিহিতার অভাব ইত্যাদি। সুতরাং দুর্নীতি হলো একটি বহুবিধ কারণ সম্পূর্ণ ব্যাপার যা পৃথিবীর সব দেশেই কম বেশি ঘটে থাকে। কিন্তু স্থানীয় অঞ্চলভেদে দুর্নীতির কারণগুলো বিভিন্ন হয়ে থাকে। যেমন আমরা যদি বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর দিকে তাকাই তাহলে তালিকার শীর্ষে আফ্রিকার দেশগুলো যেমন সোমালিয়া, সুদান ইত্যাদি দিকে দেখতে পাই। বিশ্বের সবচেয়ে অবনত দেশ হওয়ার পাশাপাশি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হওয়ার কারণ হলো এদেশের জনগণ অভাবের কারণে খুব সহজে দুর্নীতির শিকার হয়ে যায়। পক্ষান্তরে আমরা যদি বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যেমন ডেনমার্ক, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ইত্যাদির দিকে তাকাই, তারা বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচিত। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা জানি না কেন জানি বলছেন অভাবকে তারা কারণ হিসেবে দায়ী করছে না। আমরা কিন্তু একবারও বলিনি এখানে লোভ কারণ নয়, লোভ একটি কারণ, কিন্তু লোভ কখনো একমাত্র কারণ হতে পারে না, প্রভাব কারণ হতে পারে না। দুর্নীতির জন্য উন্নত দেশগুলোর মধ্যে আপনারা এমন কোনো দেশকে চিহ্নিত করতে পারবেন না যারা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এটি প্রকৃত অর্থ কি? প্রশ্ন হলো প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, আমাদের দেশে দুর্নীতি প্রধান কারণ হলো আমাদের দেশের জনগণের জাতিগত চরিত্র ও অন্যায় মনোভাব। আমাদের দেশে জাতিগতভাবে গণতন্ত্র দেওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। আমাদের প্রয়োজন কাছের লোকতন্ত্র। যেমন এই কারণে বারবার চুরি বন্ধ করতে গিয়েও এলাকার মানুষের চাপে পালাই যেতে হয়েছে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের। এই কারণে ফার্মেসিতে নগর ওষুধ হাতে হাতে ধরা পড়লেও ফার্মেসিটা চড়া হয়েছে ম্যাজিস্ট্রেটের উপর। মাননীয় মডারেটর, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পারি কিছুদিন পূর্বে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার তাদের প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন ক্ষেত্র, প্রশাসনিক ক্ষেত্র থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন পর্যায়ে তাদের দুর্নীতি বিস্তার করেছে। যার একটি উদাহরণ যে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু দুর্নীতির জন্য দায়ী। এখনো কেন আমরা দুর্নীতির জন্য রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করছি না? প্রশ্ন হলো প্রতিপক্ষের কাছে। এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যা প্রমাণ করে দুর্নীতির জন্য লোভ শুধুমাত্র একটি কারণ হতে পারে না। এটি শুধু একটি কারণ মাত্র, কিন্তু এটি কখনোই প্রধান কারণ হতে পারে না। মাননীয় মডারেটর, আমাদের দেশে বিভিন্ন নিম্নপদস্থ কর্মচারী রয়েছে যারা পারিবারিক চাপ, আর্থিক অভাব, পরিবারের অভাব ইত্যাদি পূরণের ক্ষেত্রে ঘুষ গ্রহণ করে, যা আমাদের দেশের দুর্নীতির আরো একটি অন্যতম কারণ। পরিশেষে দুর্নীতি দমন কমিশনের একটি কথা বলতে চাই, দুর্নীতি দমনের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে তা অনেক উল্লেখযোগ্য ও ভূমিকা পালন করছে। তাই পরিশেষে আপনি আমি সকলে একই সুরে বলি, দুর্নীতি দমনের ক্ষেত্রে লোভ একটি কারণ মাত্র, কিন্তু কখনোই সেটি প্রধান কারণ হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। সে উদ্দেশ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন আয়োজন করেছে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা।